ইতিহাস তৈরি করলো ক্যানিংয়ের বুকে। আজকে রক্তদাতার সংখ্যা 900 ছুঁই, যেটা ক্যানিংয়ের মাটিতে ইতিহাস রেকর্ড তৈরি হচ্ছে। আমি এত বাধা উপেক্ষা করে আজকে যে রেকর্ড তৈরি হলো, এর থেকে বুঝতে হবে যে ক্যানিং পূর্বের মানুষ কি পরিমাণে ভাইজানের প্রতি ভালোবাসা, ভাইজানের দলের প্রতি আকর্ষণ এর থেকে প্রমাণিত। আজকে এক সপ্তাহ ধরে আটকাচ্ছে এই প্রোগ্রাম বন্ধ করার জন্য, তারপরে আজকে যে প্রোগ্রাম এত সুন্দরভাবে সফল হয়েছে, সব বাধা অতিক্রম করে আজকে এই মাঠের মাঝখানে বাধ্য হয়ে করতে হয়েছে। অন্য জায়গায় করা যেত রাস্তার ধারে, কিন্তু আমরা শাসক দলের অত্যাচারের কারণে, বাধার কারণে মাঠে আসতে হয়েছে এবং এই আসা যাওয়ার পথটাও বন্ধ করে দিয়েছিল এবং বাঁশ বেঁধে পুকুরের ওপর দিয়ে রাস্তা বানিয়েছে। এখানকার মানুষ বুঝতে হবে, একদিনের জন্য একটা পুকুরের ওপর দিয়ে ব্রিজ বানিয়ে ফেলেছে। তাহলে কতটা মনের জোর আর কতটা ভালোবাসা, কতটা আন্তরিকতা থাকলে এই কাজ হতে পারে। সেই কারণে বলবো, ভয় দেখিয়ে অত্যাচার করে মানুষের এই আবেগকে ঠেকিয়ে রাখা যাবে না। আগামী দিনে এটা আরও বাড়বে এবং ক্যানিং পূর্বে আমি বলছি তো বিস্ফোরণ ঘটবে। একদিন দেখতে পাবে যারা অত্যাচার করছে তাদেরকে বালিশে মাথা রেখে আমি চিন্তা করতে বলবো যে আপনার বাপদাদার কবরটা চলে যাচ্ছে, আপনার মসজিদটা 1 নম্বর খতিয়ানে চলে যাচ্ছে। আপনার মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করে সঠিক উত্তর আনতে যদি পারেন, তাহলে আমরা আপনাদের পেছনে ঘুরবো। এর থেকে আর বেশি কিছু বলবো না। এখনও জাগুন, সজাগ হন, নিজের ভালো পাগলে বোঝে এখনও আপনারা বাধা দিতে চাইছেন কেন আমরা বুঝতে পারছি না। কি কারণে, কি স্বার্থে, কি আদর্শের জন্য এখনো আমরা সত্যি বুঝতে পারছি না। এখনো আমরা সেই মানুষদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই, আপনারা এখনো টাইম আছে, সচেতন হন, নইলে আপনারা নিজে বেঁচে পড়তে শান্তিতে এখানে বাঁচতে পারবেন না। এই সরকার আপনাদের ভালোভাবে এখানে বাঁচতে দেবে না। এটা যদি এখনো না বুঝতে পারেন, আর কিছু করার নেই। নওশাদ ভাই মানুষকে কত আর বাড়ি বাড়ি গিয়ে জাগাবে? আপনি যদি নিজে না বোঝেন, আপনার গোরস্থানে মাটি দিতে গেলে কালেক্টরের সিগনেচার লাগবে। আপনি কি এটা ভেবেছেন কোনোদিন যে আপনার বাপদাদুদের দেয়া কবরস্থানের জমি 1 নম্বর খতিয়ানে কালেক্টরের নামে পর্চা হয়ে যাচ্ছে? তাহলে সেই জায়গায় আপনি যখন মাটি দিতে যাবেন, ওই কালেক্টরের সই আনতে হবে, তবে আপনি কবর দিতে পারবেন। এই রকম জায়গায় এনে আমাদের এই মুখ্যমন্ত্রী দাঁড় করে দিয়েছে। আপনারা এখনও নওশাদ ভাইকে আটকানোর চেষ্টা করছেন। আমি তো ভাবতে পারছি না কোন মূর্খের স্বর্গে আমরা বাস করছি। আর আমাদের এই জাতি, আমাদের এই কম কবে শিখবে, কবে জানবে? নিজের এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, প্রতিবাদ করা বাদ দিয়ে এখনও নওশাদ ভাইকে আটকানোর চেষ্টা করছে। আমি বলবো, শুভবুদ্ধি উদয় হোক, মানুষের বিবেক জাগ্রত হোক, নিজের চেতনা দিয়ে বিশ্লেষণ করে ভেবে চিনতে পার্টি করুক, পার্টি আলাদা করুক, কিন্তু যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এই মুহূর্তে সবার ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে লড়াইয়ের ময়দানে নিজের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, এই মসজিদ মাদ্রাসা গোরস্থান বাঁচানোর জন্য এক প্ল্যাটফর্মে লড়াই করা উচিত। ভোট আপনি তৃণমূলকে দেন, কংগ্রেসকে দেন, দেখার দরকার নেই, কিন্তু বাঁচার লড়াইতে এক জায়গায় না আসলে আপনি নিজেও বাঁচতে পারবেন না। হতো সেই ক্যানিংয়ের মানুষ, যুবক ছেলেরা রক্তদান বা সমাজসেবাতে একবারে যুক্ত, ভাইরাল হতে দেখা গেলো সেটা ভিডিও, এবং যুবক ছেলেরা সামনে আসলে কি বলবেন? দেখেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা আছে, কালো চুলের মাথার ছেলেরাই আছে। এই কালো চুলের মাথার ছেলেদেরকে শাসক সর্বদাই ভয় পাচ্ছে। তবে এরাও প্রতিজ্ঞা নিচ্ছে আজকে এই রক্তদান শিবির থেকে। আজকে এই বোদরা অঞ্চল কমিটি তথা ক্যানিং পূর্বের যে সমস্ত সৈনিক আছে, তারা বার্তা দিচ্ছে যে আগামী দিন যে রক্তপাতের ক্যানিং যারা করতে চাচ্ছিল, তাদের সেই স্বপ্ন সফল আর হবে না। খুব শীঘ্রই রক্তদানের ক্যানিং করে দেখাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই যুবক ছেলেরা। দাবি করছে যে আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল এবং বাধা দিয়েও যুবক ছেলেদের কাছে পেরে উঠতে পারবে না শওকত মোল্লা, আর তিনি কিন্তু এবারে হিমশিম খেয়ে যাবে আমাদের যুবক ছেলেদের কাছে। কি বলবেন এই এদের যে এত সাহসিকতা, এনাদের কি বলবেন আপনারা? দেখেন, যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করে, পীরজাদা নওশাদ সিদ্দিকীর আদর্শে যারা আদর্শিত, অনুপ্রাণিত যারা, তারা কখনো কোনো ভয়কে প্রাধান্য দেয় না। তারা সময়, ওয়েট অ্যান্ড ওয়াচ, এই জায়গায় তারা চেষ্টা করে সময়ের সাথে সমস্ত ভয় বাধাকে উপেক্ষা করে তারা ইতিহাস তৈরি করার। আজকে যেমন যারা বাধা দিয়েছিল তারা পরাস্ত হয়েছে, কিন্তু যাদেরকে বাধা দেওয়া হয়েছিল
তারা আজকে ইতিহাস তৈরি করলো ক্যানিংয়ের বুকে। আজকে রক্তদাতার সংখ্যা 900 ছুঁই ছুঁই, যেটা ক্যানিংয়ের মাটিতে ইতিহাস রেকর্ড তৈরি হচ্ছে। আমি কোনো অবস্থায় আমাদেরকে বাধা দিয়ে শাসক কিছু করতে পারবে না। শাসক ভয় পাচ্ছে, আগামী দিন আরও ভয়, তবে বাধা না আসলে সফলতা পাওয়া যায় না, এই বাধাই সফলতা আমাদেরকে এনে দেবে।